আসসালামু আলাইকুম। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফরহাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি AnyTask.com এর অ্যাকাউন্ট করতে পারবেন, এর খুঁটিনাটি সকল বিষয় নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য, যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তাদের জন্য। তো AnyTask একটা মার্কেট প্লেস, যেখানে আপনি আপনার টাস্ক সেল করতে পারবেন। এখানে এইটা ফাইবারের মতোই একটা মার্কেট প্লেস। আপনারা ফাইবারে হয়তো গিগ নামে পরিচিত গিগ দিয়ে থাকেন, এখানে গিগটা টাস্ক নামে অভিহিত করা হয়েছে। তো আপনি টাস্ক ক্রিয়েট করবেন এবং আপনারা আপনাদের সার্ভিসগুলো সেল করতে পারবেন। তো এখানে অনেকগুলো সার্ভিসেই আছে, তো কোনো সার্ভিস নাই যে এখানে পাবেন না। আর এখানে বর্তমান নিউ একটা মার্কেট প্লেস, যেখানে আপনি অনায়াসেই কাজ করতে পারবেন এবং এখানে প্রতিযোগিতা অনেকটাই কম। এ কারণে এটা নতুনদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। আপনারা এই অপশনগুলো লক্ষ্য করুন। দেখেন এখানে সাইন ইন, জয়েন এবং পাশে যেটা আপনারা দেখতেছেন, অনেকেই মনে করেন যে এটা লোকেশন, আসলে এটা লোকেশন না। এখানে আপনি ক্লিক করে দেখতে পারেন যে এখানে জাস্ট ল্যাঙ্গুয়েজ শো করাচ্ছে, ঠিক আছে? এটা ভয় পাওয়ার কিছু নেই। তো আপনারা কাজ শুরু করবেন। এখানে জয়েন নাও, এখানে জয়েনে ক্লিক করে দেবেন। তো জয়েনে ক্লিক করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো প্রথমটা হচ্ছে জিমেইল, তারপর পাসওয়ার্ড, এই দুইটা আপনাকে দিতে হবে। তো আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমার জিমেইল পাসওয়ার্ড দেওয়া শেষ। একবারে নিচে আসেন, দেখেন যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন এই ঘরে এবং জয়েন নাও এই বাটনটা আপনি ক্লিক করে দিবেন। তো আমি দিয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এই ধরনের নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো এখানে দেখেন যে আপনার ইউজার নেম সিলেক্ট করার জন্য বলছে এবং নিচে দেয়া আছে যে আপনি সেলার হিসেবে জয়েন করতে চাচ্ছেন না বায়ার হিসেবে। তো এখানে ইউজার নেম কিছুটা ডিফল্ট হিসেবে দিয়ে দিছে, এটা নিতে পারেন, অথবা আপনি আপনার নামটা এখানে লিখে দিতে পারেন। তবে আমি আমার নামটা লিখে দিলাম। এইখানে লিখে দেওয়ার পর এখানে সেলার হিসেবে যেহেতু আমি জয়েন করতেছি, তো সেলার এই অপশনটায় ক্লিক করে দিলাম। দেওয়ার পর কমপ্লিট, নিচে যে কমপ্লিট নামে বাটনটা আছে এইখানে আমি ক্লিক করে দেব। দেখেন আমার এই নামটা নিল না, কারণ এই নেমে অলরেডি একজন ইউজার আছে, এই কারণে নিচ্ছে না। তো এখন আমি কি করব, এখানে আমি যে কোনো একটা সংখ্যা অ্যাড করাই দেব। দেওয়ার পর আবার কমপ্লিটে ক্লিক করে দেব। এই রকমটা হতে পারে যে আপনার নামটা নিচ্ছে না, সেক্ষেত্রে আপনি যে কোনো সংখ্যা অথবা যে কোনো লেটার অ্যাড করাই দিতে পারেন। এবার নিয়ে নিছে এবং ওয়েট করতেছি পরবর্তী অপশনের জন্য। তো মোটামুটি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো এখান থেকে আপনার কিছু সেটিং পরিবর্তন করে নিতে হবে। তো দেখেন যে আপনার ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, এখানে অনেকেই টাস্ক করে রাখছে দেখেন, এবং অনেকেই অর্ডার কমপ্লিট করে ফেলছে। একেবারে হচ্ছে যে ফাইবারের মতোই। তো আমরা এগুলো সবটুকুই আপনাদেরকে দেখাবো কিভাবে কি করবেন। তো এখানে মাই অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাকাউন্ট প্রোফাইল এখানে ক্লিক করে দিতে হবে। তো অ্যাকাউন্ট প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এইখানে দেখেন ফুল নেমে আপনার নামটা দিয়ে দেবেন। এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আমি আমার নামটা দিয়ে দিলাম। আর এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো যেহেতু বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো এইখানে দেখেন ডেট অফ বার্থ, আপনার বার্থডে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই আপনার এনআইডির যে বার্থডে দেওয়া আছে এইটাই সিলেক্ট করে দেবেন এখান থেকে, এবং সাবমিট এইখানে ক্লিক করে দেবেন। তো আমার মোটামুটি সাবমিট হয়ে গেল। এখন দেখেন যে ইমেইলে আপনাকে ইমেল ভেরিফিকেশন করার জন্য একটা কোড পাঠিয়ে দিছে, ঠিক আছে? তো আপনার এখন ইমেল, যে ইমেলটা দিয়ে এখানে লগ ইন করলেন, জয়েন করলেন, ওই ইমেলটা যাইতে হবে। দেখেন এখানে অলরেডি AnyTask থেকে দুইটা ইমেল চলে আসছে। তো প্রথম ইমেলটায় আমি ক্লিক করে দেখি, জাস্ট ওয়েলকাম মেসেজ এইটা। আর দ্বিতীয় যে ইমেলটা আছে এটা আমি ক্লিক করে দেখি। দেখেন এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস।
তো এই কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করে আমি ইমেলটা কনফার্ম করে নেব। আগের ট্যাবটা আমি কেটে দিলাম। তো আমার ইমেল অ্যাড্রেসটা কনফার্ম হয়ে যাবে, লোডিং হচ্ছে। দেখেন ওখানে উপরে লিখে দিচ্ছে যে সাকসেসফুলি কমপ্লিট ইওর ইমেল অ্যাকাউন্ট, তার মানে আমার ইমেল অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেল। তো এখন আমি আবার মাই অ্যাকাউন্টে ক্লিক করব, করার পর অ্যাকাউন্ট প্রোফাইল এখানে ক্লিক করে দেব। অ্যাকাউন্ট প্রোফাইল ক্লিক করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে নিচের দিকে আসেন, দেখেন যে এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে অলরেডি এবং এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করার জন্য বলছে। তো এখানে অ্যাডে ক্লিক করে দেবেন আপনি। হ্যাঁ, বাংলা আমি অ্যাড করে দিলাম। এখন ইংরেজি আমি অ্যাড করাই দেবো এখানে। আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনার দক্ষতা আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে অ্যাড করাই দেবেন আপনি। আর তারপরের অপশনটা দেখেন মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেইটা এখানে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার কান্ট্রি কোড +880 এইটা দিয়ে লিখতে হবে এখানে। তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর সেভে আমি ক্লিক করে দেব। তো দেখেন যে একটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, আমার মোবাইল নাম্বারটা আপডেট নিয়ে নিছে। তারপরে অপশনে আমি চলে যাচ্ছি, বিলিং ইনফরমেশন, এই অপশনটায় চলে আসবেন। এটা এসেনশিয়াল না, আপনি এটা চাইলেও বাকি রাখতে পারেন, তবে আমি দেখাই দিচ্ছি আপনি কিভাবে এটা ফিল আপ করবেন। তো দেখা যাচ্ছে এখানে কোম্পানি নাম। এখন প্রশ্ন হইতে পারে আপনার কোম্পানি না থাকতে পারে, তো আপনি করবেন কি, আপনার যে কোনো একটা ডোমেইন নেম আপনি দিতে পারেন, আপনার নাম .com এই ধরনের। তবে আমার পার্সোনাল একটা ওয়েবসাইট আছে, তো আমি কোম্পানি হিসেবে সেটাই এখানে অ্যাড করাই দিচ্ছি, সবারশপ.com। হ্যাঁ, আমি সবারশপ.com এখানে অ্যাড করাই দিলাম। এখন ফুল নেমের এখানে আমার যে এনআইডির নামটা আছে ঠিক ওই নামটাই এখানে আমি দিয়ে দেব। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে। তারপরে দেখেন যে কান্ট্রি হিসেবে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব। তারপরে অ্যাড্রেস, আপনার যেখানে আপনি আছেন এবং ওই অ্যাড্রেসটা এখানে আপনি লিখে দেবেন। আমি আমার অ্যাড্রেসটা এখানে লিখে দিচ্ছি। তারপরে দেখেন সিটি, তো আপনার সিটি যেটা আছে এটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে আছে জিপ কোড, আপনার জিপ কোডটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখেন ভ্যাট আইডি, তো ভ্যাট আইডি হিসেবে আইডেন্টি নাম্বার হিসেবে আপনি আপনার ভোটার আইডির যে নাম্বারটা আছে এটা ইউজ করতে পারেন এখানে, সেটাই আপনি লিখে দেবেন। আপনার ভোটার আইডির যে নাম্বারটা আছে এইটা। তো আমি আমার ভোটার আইডি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। তো আমার মোটামুটি তথ্যগুলো দেওয়া শেষ। আরেকবার আমি দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পর আপনি নিচে দেখেন একটা অপশন আছে আপডেট, এখানে ক্লিক করে দিবেন। সবগুলো তথ্য দেওয়া শেষ, এখন আমি আপডেটে ক্লিক করে দিলাম। দেখেন যে আমার
বিলিং ইনফরমেশনটা অ্যাড হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন অনেক সহজে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি টাস্ক ক্রিয়েট করবেন এই নিয়ে বিস্তারিত। আমার অলরেডি 3টে টাস্ক অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি আপনাদের পরবর্তী ভিডিওতে বিস্তারিত এই নিয়ে আলোচনা করব। কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।